আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে আমি কিছু কথা বলবো বাবার প্রতি সন্তানদের কর্তব্য কী। আমরা সচরাচর দেখে থাকি, যখন কারো ঘরে কন্যা সন্তান জন্মগ্রহণ করে তখন বাবা বলে আমার ঘরে রহমত এসেছে। আর যখন পুত্র সন্তান জন্মগ্রহণ করে তখন বাবা বলে আমার ওয়ারিশ এসেছে, তখন গৌরব মেসেজ করে। মেয়ে সন্তান যখন আসে তখনও রহমত আসে, সে গৌরবের সাথে বলে থাকে রহমত এসেছে, অনেক খুশি হয়ে থাকে। ঠিক তেমনই যখন তারপরে ছেলে সন্তান জন্মগ্রহণ করে তখন সে গৌরব মেহসুস করে, অনুভূতি প্রকাশ করে। ধীরে ধীরে তখন আস্তে আস্তে তাদেরকে বড় করে তোলে। বাবা মা দুইজনে মিলে একটা টিম হয়ে যায়, একটা দল হয়ে যায় তাকে খাওয়ানোর জন্য, পড়ানোর জন্য। বাবা যখন কাজ করে আসে, যখন বাজার দিয়ে আসে, মার্কেট থেকে আসে, তখন দেখা যায় তার বাচ্চার জন্য একটা সুন্দর জামা দেখা যাচ্ছে, সেটা যে কোনো মূল্য হোক সেটা তার জন্য নিয়ে আসে। ঠিক তেমনই বাচ্চাটা তখন চাওয়ার আগে সব পেয়ে যেত বাবার থেকে। বাবা নিজে নতুন কাপড় পরে না, নিজেই ভালো জামা পরে না, কিন্তু বাচ্চাকে ঠিকই সুন্দর কাপড় পরে, ভালো নতুন জামা পরায়। মা ঠিকই তখন বাচ্চা ছোট থাকে, জন্মের পর বিছানায় প্রস্রাব করে দেয়, রাত্রে কান্না করে ঘুমায় না, সেই মা জেগে থাকে বাচ্চাকে ঘুম পাড়ানোর জন্য। যখন ঘুম পাড়ায় মাথায় হাত বুলিয়ে দেয়, এইভাবে করে লালন পালন করে, অনেক কষ্টের মাধ্যমে বাচ্চাকে বড় করে। আর যখন দেখা যায় মেয়ের বয়স 15 গেছে, তখন দেখা যায় সেই মেয়ে 15 বছর পার হওয়ার পর রিভার্স নেয় কি, তার বাবা মার ভালোবাসার প্রতি রিভার্স নেই, যে এই যে 15 বছর হওয়ার পর সে আরেক ছেলের সাথে চলে যায়। এই কি ছিল বাবা মার ভালোবাসা? বাবা মার ভালোবাসার চেয়ে কি ওই ছেলের ভালোবাসা বেশি ছিল? আর ঠিক তেমনি 15 বছর পর যখন দেখা যায় ওই ছেলে 15 বছর পর তার বাবা মা তাকে লালন পালন করে বড় করে তোলে, তখন সে ড্রাগে নেশায় আসক্ত হয়ে থাকে, মাদক নেশায় আসক্ত হয়ে থাকে। যে বাবাটা আজকে মসজিদে নামাজ পড়তো, সেই বাবাটা আজকে মসজিদে যাইতেও লজ্জা পায়, এলাকায় হাঁটতে লজ্জা পায়। কারণ বের হলেই বলে কেমন ছেলে জন্ম দিয়েছে। ছেলে তো আকাম করেই, এবং ড্রাগে মাদক দ্রব্য আসক্ত, মাদক দ্রব্য আসক্ত এবং বিভিন্ন খারাপ কাজ করে থাকে। সেই লজ্জা আজ বাবা মুখ দেখাতে পারে না। যে বাবাটা 5 ওয়াক্ত নামাজ জামাত সহ আদায় করতো, সেই বাবাটা এখন মসজিদে যেতে লজ্জা পায়। যে মা পাড়াপড়শি এলাকায় এবং তাদের পাড়াপড়শিদের সাথে কথা বলতো, মহিলাদের সাথে কথা বলতো, সেই মাটাও আজকে বাসাতেই বেরোতে লজ্জা পায় তার সন্তানের আচরণের জন্য, সন্তানের চরিত্র নষ্ট হয়ে যাওয়ার কারণে। আল্লাহ তাদেরকে হেফাজত দান করুন। মনে রাখবেন, আমার মা, আপনার মা, সবার বাবা মা মারা যাবে, কিন্তু বাবা মার দোয়া বেঁচে থাকবে। মা কবরে চলে যাবে, কিন্তু মায়ের দোয়া দুনিয়া থেকে যাবে। বাবা ইন্তেকাল করবেন, কিন্তু বাবার দোয়া থেকে যাবে। তো আমাদের উচিত, আমরা যারা এখনো এরকম বাবা মার প্রতি অসৎ ব্যবহার করে যাচ্ছি, তাদের অবাধ্য হয়ে যাচ্ছে, তাদের কাছে এখনো সুযোগ আছে আমরা তাদের কাছে ক্ষমা চাওয়া, তাদের থেকে দোয়া নেওয়া। আমি 100% বলতে পারি, এখন পর্যন্ত 25 বছর থেকে 80 বছর পর্যন্ত যারা এখনও বাবা মা জীবিত আছে রুহে জমিনে, তারা একটুও শান্তিতে নেই, বরং পেরেশানিতে আছে, অনেক টেনশনে আছে তাদের সন্তানকে নিয়ে। তার সন্তানরা কারণ আজ ভালো কাজে লিপ্ত নেই, বরঞ্চ খারাপ কাজে লিপ্ত বেশি। সে ভার্সিটি কলেজে পড়ে, কিন্তু মাদক আসক্ত নেশক্ত, জেনাই নেশক্ত, অনেক খারাপ কাজে আসক্ত হয়ে গেছে।
তো সেই বাবা মারা আজকে যারা জীবিত আছে তারা পেরেশানির মধ্যে রয়েছে, টেনশনের মধ্যে রয়েছে। তো সেই ভাই বন্ধুকে উদ্দেশ্য করে বলা, আমরা যারা এখনো খারাপ কাজে আসক্ত হয়ে আছি, নেশায় আসক্ত হয়ে আছি, আমরা তা থেকে তওবা করেন। আল্লাহর দরবারে তওবার দরজা সারাক্ষণ খোলা। আমরা তাহাজ্জুদের মাধ্যমে আল্লাহর কাছে তওবা করতে পারি। বান্দা আল্লাহ বলতেছে, আমি আল্লাহ হাসি তখন যখন বান্দা নিঝুম রাতে আরামে বিছানা ছেড়ে, শীতের মধ্যে কম্বল ফালাই আরামে বিছানা ছেড়ে তাহাজ্জুদের দ্বারা যায়, তখন আল্লাহ প্রথম আসমানে এসে হাসে এবং বলে, আমার বান্দা ফরিয়াদ করুক, আমি তার দিতে বাধ্য। আজ আমরা কি করতেছি? বাবা মার নাফরমানি করতেছি। হ্যাঁ, একদিন আমরা অনেক টাকা পয়সার মালিক হব, কিন্তু কোনো শান্তি থাকবে না সেই টাকা পয়সাতে, কারণ সেখানে আল্লাহর রহমত থাকবে না, বাবা মার দোয়া থাকবে না। আপনি একদিন অনেক কোটিপতি হবেন, লাখপতি হবেন, তখন দেখবেন আপনার থেকে কিছু না কিছু হারিয়ে গেছে, তেমন একটা অনুভব করবেন। সেটা হচ্ছে দোয়া, বাবা মার দোয়া। বাবা মার সাথে নাফরমানি করে যত লাখপতি কোটিপতি হন না কেন, কখনো শান্তি পাবেন না, কখনো সুখী হবেন না। তো আপনি যত লাখপতি হন, কোটিপতি হন, যত উমরা করেন, হজ করেন, তা কখনো কবুল হবে না। কারণ হজ তো আপনার ঘরে, হজ আপনার ঘরেই আছে। হজ করতে প্লেনে করে সৌদি আরব যেতে হবে না, মক্কা শরীফ যেতে হবে না, মদিনা শরীফ যেতে হবে না। আপনি বরঞ্চ রাতে 3টা বাজে নিশিরাতে যখন আপনি ঘুম থেকে উঠে একদম ভালোবাসার নজরে আপনার বাবার দিকে তাকান, আপনার মায়ের দিকে তাকান, কসম খোদার, আল্লাহর কসম করে বলতেছি, আপনার মকবুল হজ সওয়াব পাই যাবেন ইনশাআল্লাহ। আমার রাসূল তো হাদিসে বলে দিয়েছেন, তুমি তোমার বাবা মার দিকে হেসে ভালোবাসার নজরে তাকাও, তোমাকে মকবুল হজ সওয়াব দেওয়া হবে। সুবহানাল্লাহ। আজ আমরা বাবা মা একটা বলে আমরা 3টা বলে তাদেরকে চুপ করে রাখি। আল্লাহ আমাদেরকে সবাইকে বোঝার তৌফিক দান করো। আমরা যেন কখনো বাবা মার সাথে উহা শব্দটুকু না করি। হাদিস শরীফে বারবার বলে দিয়েছেন, তোমরা বাবা মার সাথে উহা করে শব্দও করবা না। আর সেইখানে আজ আমরা বড় নাফরমানি করি। কিছুদিন আগের ঘটনা, এলাকার নাম বলতেছি না, আমাদের পাশের এলাকায় বাবা বেঙ্গারিতে আপনার ফল বিক্রি করে। ছেলেকে বলতেছে, দোকানে একটু বসো, আমি একটু আসি। যাই না, কি নিয়ে বাড়াবাড়ি হইল, ঘটনাটা ঠিক যায় না। বাবা কি যেন একটা বকা দিছে এরকম টাইপের, বা কিছু একটা বলছে সন্তানকে। দেখা যাচ্ছে সন্তান গরম হয়ে গেছে। ওই ছেলের বয়স সম্ভবত আপনার 17 থেকে 17 হবে, 15 থেকে 17 এরকমই। এখন বাবা হয়তো তাকে বকা দিছে বাজারে সামনে। সেই সন্তান আস্তাগফিরুল্লাহ নাউযুবিল্লাহ বলতো, আমার অনেক কষ্ট হচ্ছে। ওই সন্তান বাবার গায়ে হাত তুলেছে কিভাবে, যেমনটা কারোর সাথে মানে শত্রুতা হলে মারামারি করে তেমন পর্যায়ে যায় বাবার গায়ে হাত তোলা হবে। আস্তাগফিরুল্লাহ, আল্লাহ মাফ করুক। আমাদের যেন এমন খারাপ সময়টা না আসে যে বাবার গায়ে হাত তুলতে হয়। তো এখনো সুযোগ আছে, আমরা যারা বাবা মার সাথে নাফরমানি করতেছি তাদের সাথে আমরা বাবা মার কাছে ক্ষমা চাবো, বাবা মার কাছে ক্ষমা চাই। বাবা মা অবশ্যই মাফ করে দিবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।